Hi everyone, I am Engineer 24. So fantastic important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি টেস্কো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজেই সঙ্গেই থাকুন। নাও ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ডেস্কো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ছেষট্টি দশমিক 7 7 হ্রাস পেয়ে 5,804.3 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কের 938.88 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার মানে বিয়ারিশ মোডে ডেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 55 এর কাছাকাছি অবস্থান করছে। Now fantastic trade statistic. মার্কেটে সর্বশেষ 60টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 310টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 20টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে হোয়াইট নাইট পার, ইন্ডেক্সকে 4.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ভেক্স ফার্মা, প্রবালি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, লাফাত হচ্ছে বাংলাদেশ, অল এমপি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেস্ট হোল্ডিংস, বিএসআরএমসি লিমিটেড। Now, fantastic stock market news. শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস দ্বিতীয় প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছর দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হইতে জুন 2026 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 9 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 47 পয়সা। অর্থবছর দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হইতে জুন 2026 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 96 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 3 টাকা 95 পয়সা। একই সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনসিএফপিএস হয়েছে -99 পয়সা। আগের বছর একই সময়ে ছিল -10 টাকা 14 পয়সা। 30 জুন 2026 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 70 টাকা 96 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওয়েল এন্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো ডেস্কো। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 26 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 18 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডেস্কো এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 27 টাকা 80 পয়সা। কোম্পানিটি ওয়েল এন্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি, অথরাইজ ক্যাপিটাল 2000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 397.57 কোটি টাকা, রিজার্ভ রয়েছে বিশাল পরিমাণ রিজার্ভ 1007.1 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ারিং 30 জুন, last trading held on 17th January 2026 for the year ended 13 June 2025. ডেস্কো এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 39,75,70,804 শেয়ার রয়েছে সর্বমোট। ডেস্কো এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.47, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.71, 0.81। থার্ড কোয়ার্টার হয়েছে -0.81। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.46। ডেস্কো এই কোম্পানিটি এয়ার ইন্ট হলো 30 জুন। Price earning ratio based on latest audited financial statement in the year
ডিএসসির ওয়েবসাইটে কোনো তথ্য নাই। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 1.86, 22 সালে 1.59, 23 সালে -13.61, 24 সালে -12.73, 25 সালে -3.15। অর্থাৎ ডেস্ক এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু এই পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে হিউজ পরিমাণ নেগেটিভ ইপিএস শো করছে ডিএসসি ওয়েবসাইটে। ডেস্ক এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 65.24, 22 সালে 65.96, 23 সালে 50.62, 24 সালে 37.92, 25 সালে 35.33। অর্থাৎ ডেস্ক এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 21 সালের থেকে পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে এনএবি পার শেয়ার অনেক কমে গেছে। 2025 সালে সর্বশেষ দেখা যাচ্ছে ডিএসসি ওয়েবসাইটে শো করছে 35.33 এনএবি পার শেয়ার হয়েছে। ডেস্ক এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 73.94 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট দেখা যাচ্ছে -125.194 কোটি টাকা। ডেস্ক এই কোম্পানিটির ডিভিডেন্ড এই 2025 সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। লিস্টিং এ ডেস্কো কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি জেড, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025, স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার ছিল না। গভর্নমেন্টের কাছে ছিল শেয়ার ছিল 67.66%, ইনস্টিটিউশনের কাছে ছিল 23.63%, ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে 8.67% শেয়ার ছিল। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 8.58%। এই শেয়ারটা ইনস্টিটিউশন গ্রহণ করায় ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 23.72%। ডেস্ক ওই কোম্পানিটির ফার্স্ট শর্ট টার্ম লোন রয়েছে হলে 1267.008 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 2947.938 কোটি টাকা। এখন ডিএসসি এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডের বুলিশ মধ্যে ক্রিয়েট হতে গ্রিন কালার ক্যান্ডেল সিস্টেম এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 কাছাকাছি অবস্থান করছে। ডেস্কো কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, সর্বশেষ মার্কেটে প্রাইস অ্যাকশন দেখাইছে, অর্থাৎ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি পিপিএস এর খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল, এখানে ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের অনেকগুলো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে পারেন।